গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা একটি ভিক্টোরিয়ান এজের পোয়েম পড়ব, রিটেন বাই লর্ড অ্যালফ্রেড টেনিসন। সেই পোয়েমটির নাম হচ্ছে ইউলিসিস। এটি একটি ভিক্টোরিয়ান স্পিরিটকে আমাদের সামনে তুলে ধরার জন্য একটি আদর্শ পোয়েম। ভিক্টোরিয়ান স্পিরিট যেটা ছিল, টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন, সেই ইটার্নাল কোয়েস্ট, eternal longing for the unattained beauty, unattained adventures, সেই জিনিসটাই এই কবিতাটার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। মানে লর্ড অ্যালফ্রেড টেনিসন তুলে ধরেছেন। যে ক্যারেক্টারটার কথা আমরা এখানে আলোচনা করব, ইউলিসিস, সে নিজে একটি বিখ্যাত উপন্যাসের বা মহাকাব্যের চরিত্র। আমরা খুব ভালো করেই জানি যে গ্রিক কবি হোমার তার দুখানা বিখ্যাত মহাকাব্য লিখেছিলেন, এপিক লিখেছিলেন। ওয়ান ওয়াজ ইলিয়াড অ্যান্ড আদার ওয়াজ ওডিসি। এই ইলিয়াড এবং ওডিসি এই দুটোরই নায়ক ওডেসিয়াস, যাকে আমরা এই ইউলিসিস কবিতার মধ্যে দেখব। ইলিয়াড ওডিসির বিষয়বস্তু ছিল একটা ট্রোজান ওয়ার যে চলেছিল অনেক বছর ধরে। সেই অনেক বছর ধরে যুদ্ধ করতে গিয়েছিলে ইউলিসিস, এবং যুদ্ধ জয়ের পর যখন সেখানে ফিরে এসছে, তার আইল্যান্ড টাউন ইথাকাতে ফিরে এসছে, যেখানকার সে রাজা, সেই স্টোনি একটা ল্যান্ডস্কেপের মধ্যে, ভীষণ ব্যারেন, যেখানে কোনো গাছপালা সেরকম ভালো মতো হয় না, সেরকম কিছু ভালো পাওয়া যায় না, সেই ল্যান্ডস্কেপে এসে সেই রকম একটা অবস্থায় এসে তার খুব খারাপ লাগছে। সেখানে সে একটা স্বগতোক্তির মতো একটা কবিতা বলছে। যে কথাগুলো বলছে সেটাই একটা আমরা কবিতার মাধ্যমে দেখব। এটা টেনিসনের লেখা একটি সাকসেসফুল ড্রামাটিক মোনোলগ টাইপের। কারণ মোনোলগ তখনই আমরা বলবো কোনো কবিতাকে, যখন সেই কবিতায় একজন বক্তা নিজে কিছু বলছেন এবং উল্টো দিকে প্রিজিউম করে নিচ্ছেন যে কেউ আছে, একজন বা একাধিকজন আছে, কিন্তু তারা ভিজিবল না, বা তাদের ওয়ার্ডসগুলো অডিবল না আমাদের কাছে। তা এই রকম যখন কোনো একটা কবিতার মাধ্যমে আমরা কিছু উপস্থাপন পাবো, সেটাকে আমরা বলবো ড্রামাটিক মোনোলগ। তা সেটা ইউলিসিসের মধ্য দিয়ে আমরা দেখব। এই কবিতাটার মধ্য দিয়ে ভীষণ রিচ এবং ভীষণ সিগনিফিক্যান্ট একটা কবিতা। তোমাদের সিলেবাসের জন্য মাত্র দুটোই কবিতা তোমাদের থার্ড সেমিস্টারে আছে, তার মধ্যে একটি অন্যতম সিগনিফিক্যান্ট কবিতা, এবং যা ছত্র থেকে নানা রকম এমসিকিউজ আসবে। অবজেক্টিভ স্টাডির জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি কবিতা এই ইউলিসিস। এটা নিয়ে আমরা আমাদের এই আলোচনা শুরু করব। তা চলো আমরা লাইন টু লাইন আলোচনায় যাই। তার আগে আমরা একটু বলে নেব যে এই কবিতাটি প্রত্যেকটি লাইন আয়াম্বিক পেন্টামিটারে লেখা আছে। আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে একটা নির্দিষ্ট ধরনের মেট্রিক্যাল প্যাটার্ন